মনে হয় যেন মরার পর বাঙালি ভূতের খিদে যেন আরও বেড়ে যায়। তো আজকের আমি একটা এমন ভূতের গল্প বলবো, তার নাম হচ্ছে মেছো ভূত। এরা হয়তো ওই ভূতগুলোই যারা মাছ ধরতে গিয়ে ডুবে মরে যায়, অথবা যারা মাঝি। মেছো ভূতরা মাছ খেতে খুবই ভালোবাসে, তাই তারা পুকুর বা নদীর আশেপাশেই থাকে। এই ভূতগুলো অন্য বাঙালি ভূতেদেরই মতন, যারা মানুষকে বেশি ক্ষতি করে না। তারা শুধু যেই মাঝিগুলো রাতে একা বাড়ি ফেরে তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে এক অদ্ভুত আওয়াজে মাছ চায়। এই ভূতগুলো আবার মাঝে মাঝে আশেপাশের গ্রাম থেকে মাছ চুরি করেও খায়। তা তোমাদের এই মেছো ভূত নিয়ে এক গল্প বলি, শোনো। তা এটা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না, এটা আমার দাদুর মুখ থেকে শোনা। যে আমার দাদুর বাবা প্রতিদিনই ভোর 3টের সময় উঠে মাছ ধরতে যেত। তা একদিন এরকমই ভোর 3টের সময় তিনি ওঠেন আর মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার পথে তিনি এক অদ্ভুত আওয়াজ শোনে। একটা মাছ দিয়ে যা। আমার দাদুর বাবা পকেট থেকে একটা বিড়ি বের করে, সেটাকে জ্বালায় এবং তারপর তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে লাগে। বাড়ি পৌঁছানোর পর গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আওয়াজটা শোনার পর গিন্নি দরজার দিকে তাড়াতাড়ি করে ছুটে আসে। তারপর হরিহর সবটা তার গিন্নিকে বলে যে তার পেছনে মেছো ভূত পড়েছিল, সে অনেক কষ্টে বাড়ি ফিরেছে। গিন্নি বলে, যাও তুমি বরঞ্চ হাত মুখটা ধুয়ে এসো, তারপর আমি খেতে দিচ্ছি। হরিহর মাছটা রান্নাঘরে রেখে বাইরে গিয়ে হাত মুখটা ধুতে লাগে। রান্নাঘর থেকে একটা জোরে আওয়াজ হলো এবং হরিহর আর তার বউ দৌড়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। গিয়ে দেখে মাছগুলো আর নেই, শুধু কাঁটাগুলো পড়ে আছে। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।